সেই আলোচনা আজ হয়েছে, আমরা দেখছিলাম আপনার প্রতিবেদনে। এই মুহূর্তে কি চলছে সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। এছাড়া এই বিমস্টেক সম্মেলন নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? শম্পা, ব্যাংককে 3 দিন ব্যাপী বিমস্টেক সম্মেলন হয়েছে এবং এই 3 দিন ব্যাপী সম্মেলনের আজকে শেষ দিন ছিল। মূলত এই 7 দেশের বঙ্গোপসাগরকে ঘিরে 7 দেশের অর্থনৈতিক জোট, এই 7 দেশের সরকার প্রধানদের বৈঠক। এই সম্মেলন ছিল মূলত 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ব্যাপী। দুপুর বাংলাদেশ সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে শেষ হয়, কিন্তু তারপরে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় প্রধান উপদেষ্টার, এবং তারপরে নেপাল এবং শ্রীলঙ্কার সরকার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে এবং একই সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকগুলো শেষে পাশাপাশি এই আজকের মতন বিমস্টেক কর্মসূচি শেষ। প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীরা ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর জানিয়ে রাখি যে এর মাঝখানে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, তিনি মূলত রোহিঙ্গা বিষয়ে কথা বলেছেন। মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আলাদাভাবে ডক্টর খলিলুর রহমান, এবং তিনি সেই বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা করেছেন এবং সেখান থেকে একটি ইতিবাচক সাড়া মিলেছে। 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে চায় সেই দেশ। এখানে বাংলাদেশের জন্য এটি খুবই ইতিবাচক খবর এবং অনেক বড় একটি ঘটনা, কারণ আপনি নিশ্চয় জানেন যে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য অনেক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। সেই 2017 সালের 25 আগস্ট থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশ শুরু করে বাংলাদেশে, আর তখন বাংলাদেশে রোহিঙ্গারা তারপরে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য বারবার উদ্যোগ নিলেও ব্যর্থ হয় সরকার। তখন থেকে প্রায় 8 লাখ রোহিঙ্গা শনাক্ত হয় এবং তখন রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, তালিকা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এবং আপনি নিশ্চয় জানেন প্রধান উপদেষ্টা বলেছেন যে পরবর্তী ঈদের আগে, ঈদুল আজহার আগেই রোহিঙ্গাদের তার দেশে ফেরত পাঠানো হবে, এমন তিনি বলেছেন। এমনটি তো তারই উদ্যোগ হিসাবে এই যে প্রাথমিকভাবে আশা করা যাচ্ছে হয়তো ঈদের আগেই 1,80,000 রোহিঙ্গাকে বা বড় একটা অংশকে রোহিঙ্গাকে ধীরে ধীরে পাঠানো হবে। পরবর্তীভাবে আরও যে 5 লাখ রোহিঙ্গা আছেন তাদেরকেও তাদের দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। হয়তো এটি একটি প্রাথমিক উদ্যোগ হিসাবে ধরা যেতে পারে এবং বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক খবর এটি। শম্পা, ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুল্লাহ।